আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আমরা ইতিহাসের পাতায় বিচরণ করছি। ইতিহাসের সত্যতা বের করে আনতে পারলে আমরা প্রকৃত ইসলামের কাছাকাছি যাব ইনশাআল্লাহ। বহু ষড়যন্ত্র, সেটা মুসলিমদের তরফ থেকে হয়েছে, অমুসলিমদের তরফ থেকে হয়েছে, বহু ষড়যন্ত্র আমাদেরকে সত্য ইতিহাস জানা থেকে বিরত রেখেছে। অনেক ক্ষেত্রে অনেক মুসলিম স্কলাররা তারা গায়রি মাহরুর বলেন, অর্থাৎ তারা চান না যে আমরা সবাই অনেকেই জানি, বাট এটা নিয়ে আলোচনা করা ভালো না। তাদের এই নীতি, তারা মনে করে এটা সত্য বের করে আনলে ফ্যাসাদ বাড়বে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা আমি বিশ্বাস করি না। কারণ কোনো কিছুর লক্ষ্য যদি নৈতিক হয়, তার পন্থাও নৈতিক হতে হবে। সত্য জেনে শুনে লুকিয়ে রাখা, ঠেকে রাখা, এটা কোরআন বিরুদ্ধ। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট বলেছেন, অর্থাৎ আমরা যেন সত্য জেনে শুনে গোপন না করি। ইসলামে কোনো দুর্বলতা নেই, কিন্তু যুগে যুগে যারা ফিতনা ফ্যাসাদ তৈরি করে, তারাই বিভিন্ন অজুহাতে সত্য সামনে আসা থেকে বিরত রাখে। কারণ সত্য বের হয়ে আসলে কারা প্রকৃত ফিতনাবাজ এবং কারা ফ্যাসাদটি সৃষ্টি করেছে তা স্পষ্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে হয়, কিন্তু সেটা হতে হবে একেবারে শেষ একটি পন্থা। যখন বিশেষ করে অপর পক্ষ সত্য সন্ধানী পক্ষের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে চায়, অথবা তারা কোনো সন্ধি ভঙ্গন করে, এই সত্য সন্ধানের প্রক্রিয়ায় আল্লাহ আমাদের সহায়ক হন। আমিন। আমি আপনাদেরকে যা বলবো এগুলো ইতিহাস, এগুলো কোনো ধর্মীয় বাণী নয়। আমি কোনো ধর্মীয় বাণী দিচ্ছি না আপনাদেরকে, আমি আপনাদেরকে ইতিহাস থেকে বলছি এবং সেই ইতিহাসগুলো রেফারেন্স দিয়ে দিয়ে বলছি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস থেকে বলছি, আমি সকল পক্ষের সোর্স ঘাটিয়ে বলছি। আপনারা আপনাদের মগজ খাটাবেন, আল্লাহ আপনাদেরকে ব্রেইন দিয়েছেন, আপনাদের এলম আপনারা অন্বেষণ করুন। আপনারা বিভিন্ন কিতাব আছে, রেফারেন্স দেখুন। আমার কথা ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন যে ভাই আপনার এই জায়গায় রেফারেন্সটি ভুল হয়েছে। মানি না, মানবো না, এগুলো তো হচ্ছে বাংলাদেশে এক রাজনৈতিক দলের বিরুদ্ধে আর রাজনৈতিক দলের বক্তব্য। ধিক্কার, ধিক্কার, নিন্দা না জানাই কাজ শেষ। নো, দিস ইজ নট ইট। আমি যা বলবো তা আপনার রেফারেন্স চেক করে দেখবেন, ভুল হচ্ছে কিনা। ভুল হলে আমাকে শুধরে দেওয়ার জন্য নিচে কমেন্ট বক্সে রেফারেন্স সহ আমাকে শুধরে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা আমার মুসলিম ভাই, আমি আমার নিজেকে কারেক্ট করে নেব, কিন্তু আমি যতখানি সম্ভব নিউট্রাল গবেষণা করার চেষ্টা করেছি এবং সত্য লুকোইনি। সূরা বাকারার ২ নম্বর সূরার ৪২ নম্বর আয়াত, সূরা বাকারার এই আয়াতে স্পষ্ট, আপনি জেনে শুনে সত্য গোপন করতে পারেন না। আপনার সত্য সন্ধানের মাধ্যম অনেস্ট হতেই হবে। আপনার লক্ষ্য যদি অনেস্ট হয়, আপনার সেই সত্য অন্বেষণের মাধ্যমটি অনেস্ট হতে হবে। সত্য বের করলে ফ্যাসাদ হবে, এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা। বরঞ্চ সত্য ঢেকে রাখলেই ফ্যাসাদ সৃষ্টি হবে। যারা বরঞ্চ ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, তারাই এটাকে লুকিয়ে রাখে, সত্য লুকিয়ে রাখে। সত্য লুকিয়ে রাখলে তাদের বিভিন্ন রকমের ফয়দা হয়, সত্য লুকিয়ে রাখা যাবে না। অনেক সময় এই সত্য সন্ধানে আমাকে কেউ কেউ খ্রিস্টান, কেউ কেউ ইহুদি, কেউ কেউ ইহুদি, কেউ কেউ আমাকে শিয়া বানিয়ে দেবে, কেউ কেউ আমাকে সুন্নি বানিয়ে দেবে। এটা বিভিন্ন রকমের কারবার করবে, এতে আমার কোনো আসে যায় না, কারণ আমি কোনোদিন এগুলি তোয়াক্কা করিনি। আমি যে শিয়া নই এতটুকু বলতে পারি। কেন? কারণ আমি আপনাদেরকে নিশ্চয় প্রমাণ দিয়েছি। গত কয়েক সপ্তাহ আগে, বেশ কয়েক সপ্তাহ আগে, যখন ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্ব হচ্ছিল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তখন ওই আল কুদস বাহিনীর নেতার জেনারেলের হত্যায় চোখের পানি ফেলেছে। আমি বলেছি না, সে অসংখ্য সুন্নিদেরকে হত্যা করেছিল, তাই আমি তার তীব্র বিরোধিতা করেছিলাম। যখন বাংলাদেশের ৯০% মানুষ ওই আল কুদসের বাহিনীর জেনারেলের মৃত্যুতে চোখের জল ফেলেছিল, আমি বলেছিলাম আমি সমর্থন করতে পারি না, কারণ সুন্নিদেরকে হত্যা করেছে। আর তাছাড়া শিয়ারা প্রায় সবাই তারা আবু বকর,
ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অপমান করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে তারা বিদ্রূপ করে। সুতরাং এই কারণে আমি কোনো মতেই তাদেরকে এই বিষয়ে সমর্থন করতে পারি না। তবে সত্য সন্তানের ক্ষেত্রে যেটা সত্য সে সত্যই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলুল বায়াতকে ভালোবাসলে আপনি শিয়া হয়ে যাবেন না, আপনি মুসলিম হবেন, প্রকৃত মুসলিম হবেন। ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে গণনিধন করা হয়েছে, অন্যায়ভাবে গণনিধন করা হয়েছে, এবং সেই সত্য আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে মানতে হবে, সেটা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে নিধন চালানো হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে মোহাম্মদ ইবন আল বকর মোহাম্মদ ইবন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। মোহাম্মদ ইবন আবি বকর কে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিল মুয়াবিয়ার, এই উমাইয়াদ খলিফা মুয়াবিয়ার আরেক সেনা, তার নাম ছিল মুয়াবিয়া ইবন হুদাইস। দেখেন, নামও মিল আছে, মুয়াবিয়া ইবন হুদাইস, কারণ একই পরিবারের। মুয়াবিয়া ইবন হুদাইস তাকে একটি গাধার চামড়া দিয়ে মুড়িয়ে তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। এটা কি ধরনের মুসলিমেরা? যুদ্ধবন্দীদের সাথে এই ব্যবহার কি ধরনের মুসলিমেরা? তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা গলা কেটে হত্যা করেছিল এই উমাইয়াদরা। এটা কিভাবে গ্রহণযোগ্য? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে উনি বন্দী হওয়ার পরে ওনাকে আটকে গলা কেটে হত্যা করা হয়েছিল। এগুলি কি যুদ্ধবন্দীর প্রতি ইসলামের পলিসি? এগুলি কি প্রকৃত সাহাবাদের কাছ থেকে আমরা এই কি শিক্ষা পাই? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষা দিয়ে গেছিলেন আমাদেরকে? সেটা নিয়ে বিশদ আলোচনা করা প্রয়োজন, এবং তাহলেই সত্য ইতিহাসটি বের হয়ে আসবে যে প্রকৃত সাহাবাদের আচরণ কী করা হওয়া উচিত ছিল। প্রকৃত সাহাবাদের আচরণ পরে অনুসরণ করে তাবিঈন এবং তারা ইসলামিক যারা সোলজার ছিল তাদের কীরকম আচরণ হওয়া উচিত ছিল, এবং যারা করেনি তাদেরকে অবশ্যই ইতিহাসে ধিক্কার দিতে হবে প্রকৃত ইসলামের আকীদা অনুসরণ করতে হলে। চলুন এ বিষয়ে বিশদ আলোচনা করি। আমার পিছনে যে বোর্ড দেখছেন, এটা মূলত খলিফা রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে শুরু করে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 200 বছর ইসলামের ফিকাহ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শরিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হলে আমাদেরকে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ইনস্ট্রাকশন এবং ওনার জীবিত থাকাকালীন সময়ে বিভিন্ন সাহাবাদের চারিত্রিক বিভিন্ন দিক আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ তা থেকে আমরা বুঝতে পারবো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে পরবর্তীতে সাহাবা, তাবিঈন, তাবিঈন, স্কলার প্রকৃতার্থে কারা, সে ব্যাপারটি বোঝার সুবিধা হবে। এবং তাই মাঝে মাঝে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের কিছু ঘটনা উল্লেখ করব। মুসলমানরা হচ্ছে এমন জাতি যারা কোরআনে বিশ্বাস করে, সুন্নাত অনুসরণ করার চেষ্টা করে, এবং সঠিক সুন্নাহ হাদিস থেকে বের করে নিয়ে এসে আলেমগণ, প্রকৃত ত্যাগী, সাহসী, জ্ঞানী আলেমদেরকে খুঁজে বের করে তাদের ইনস্ট্রাকশন অনুসারে ইসলাম পালন করার চেষ্টা করে। এই অসংখ্য নামের ভিতরে কারা প্রকৃতার্থে ইসলামকে, শরিয়াকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, সেটা আমাদেরকে বের করতে হবে। ইসলামে জেহাদ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় অস্ত্র ধারণ করতে হয়েছে। সেটা তখনই করতে হয় যখন মুসলমানরা তাদের ধর্ম পালনে বাধাগ্রস্ত হয়। সেই বিষয়ে কোরআন নিয়ে যখন আলোচনা করব, তাফসীর নিয়ে ইনশাআল্লাহ সেই সময় ডিটেলস আলোচনা করব। তবে কথা হচ্ছে, এই যে ইসলামিক ইনস্ট্রাকশন ফর ওয়ার, যুদ্ধ, জেহাদ,
এখানে ওয়েপন ব্যবহার করা হয়, অস্ত্র ব্যবহার করা হয়, এবং এই অস্ত্র ব্যবহার করা হয় যারা মুসলমানদের শত্রু তাদের বিরুদ্ধে। কিন্তু এটা কি জিজ্ঞাসামূলক, এটা কি প্রতিশোধমূলক, নাকি অনেক ক্ষেত্রে প্রতিশোধ নেওয়াটা জাস্টিফায়েবল, সেটা কি ধরনের পানিশমেন্টের জন্য ইত্যাদি বোঝার ব্যাপার আছে। কিন্তু মূল কথা হচ্ছে মুসলমানরা কখনো কোনো অবস্থাতেই কোনোভাবেই অস্ত্র ব্যবহার করবে না যদি না সেটা কোরআন এবং সুন্নাহ সম্মত না হয়। অনেক ঘটনা থেকে তার উদাহরণ আমরা পাই। সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবা ছিলেন। উনি একজন মজার মানুষও ছিলেন। বিভিন্ন ঘটনা থেকে ওনার জীবনে বেশ মজার কিছু ঘটনা আমরা জানতে পারি। ওনার জীবনী নিয়ে আলাদা করে ইনশাআল্লাহ একটি এপিসোড করার ইচ্ছা রাখি। সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীতে সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে আমার পরিবারকে কারা অপমান করে, কে অপমান করে, এখানে একটি শিক্ষণীয় ব্যাপার আছে। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন কুৎসা রটনা হচ্ছিল, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো প্রকার অপমান করেননি। উনি যথেষ্ট ধৈর্য ধরেছেন। উনি মানুষের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরীক্ষার জন্য পাঠাননি, যেটা পাঠিয়েছিল রাম সীতাকে। সীতা সেই অগ্নিতে নিজেকে বিসর্জন দিয়ে অগ্নি পরীক্ষা সে দিয়েছিল, রাম তাকে বাধা দেয়নি। সেটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, এবং উনি ওনার মনের সাথে উনি চিন্তায় চেতনায় জিজ্ঞাসা করছিলেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়িয়েছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অনেকেই, সমস্ত সাহাবারা, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই। কারণ তারা সবাই তাকে চিনতো ভালো করে। শুধুমাত্র কয়েকজন সেই কুৎসাটি রটাচ্ছিল। আব্দুল্লাহ ইবেন উবাই এবং হাসান ইবেন তাবিত, ওনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে সকল অপবাদ সেটাকে আরো অনুপ্রাণিত করছিলেন, এবং যে মানুষের প্রতি অঙ্গুলি নির্দেশ করা হচ্ছিল উনি ছিলেন সাফওয়ান ইবেন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ভেগে যাননি, উনি পালাননি, উনি মুখ লুকাননি। এতে স্পষ্টত বোঝা যায় he was a man of great character. সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তখন সেখানে বিভিন্ন ট্রাইবাল নেতারা ছিলেন। যেমন নেতা ছিলেন খাজরাজদের নেতা ছিলেন, আরেকজন সাদ ইবেন উবাদা, এবং আরো কয়েকজন লিডার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বনু অওসের নেতারাও ছিলেন, যেমন সাদ ইবেন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে তার পরিবারকে কে অপমান করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে নিষ্কলুষ করেছিলেন কোরআনের আয়াত দিয়ে। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় সহায়তা করেছেন আয়াত এসে, বিভিন্ন সাহাবাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আয়াত এসে, এবং এটাকে নিয়েও নাস্তিকরা ব্যঙ্গ করে, বলে সময় মতো আয়াত চলে আসে। সময় মতো তো আসবেই, এটাই তো কোরআনের শিক্ষা। সময় মতো আসবে, সময় সময় আসবে, যেই কারণে মুসলমানরা
তাদের ইমানে শক্তিশালী হয়েছেন, তাই আল্লাহ ধীরে ধীরে সার্কামস্টান্সিয়াল বিভিন্ন রকম আয়াত এনেছেন, যাতে তার হাদিসও আমরা পাই। প্রকৃত হাদিস যদি আমরা খুঁজতে পারি, প্রকৃত হাদিস পাবো, সঠিক হাদিস পাবো, সুন্নাহ পাবো, এবং সেখান থেকে উদাহরণ সহ কোরআনের আয়াত কীভাবে অনুসরণ করা হয়েছে সেটা জানতে পারবো। তাই সার্কামস্টান্সিয়ালি কোরআনের আয়াতগুলো এসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে কোরআন সহায়তা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম কীভাবে তার স্ত্রীর প্রতি ভালোবাসা বজায় রেখেছেন, কীভাবে লাভ দিয়ে অন্যান্য মানুষের মতো তার স্ত্রীর উপর চড়াও হননি রেগে, এখান থেকেও মুসলমান হাজবেন্ডদের শিক্ষা নেওয়ার আছে, স্ত্রীদেরও শিক্ষা নেওয়ার আছে। তো যাই হোক, যখন সেই গণ্ডগোল শুরু হয়ে যায়, সেই পরিস্থিতিতে যখন বিভিন্ন ট্রাইবাল নেতারা সেখানে উপস্থিত ছিল, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কে আমার পরিবারকে অপমান করে। তখন বনু খাজরাজ, বনু অজ এবং বিভিন্ন ট্রাইবাল নেতারা বলে উঠলেন যে আপনি নাম বলুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম বলুন। খাজরাজের নেতা বললেন যে আপনি নাম বলুন, আমি যদি খাজরাজের কেউ হয় আমি নিজের হাতে তার কল্লা কাটবো, আর যদি অন্য গোত্রে হয় তাহলে বলুন, আমি তার কল্লা কাটবো। এইভাবে যখন গণ্ডগোল শুরু হয়ে যায়, তখন এক সময় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে দোষারোপ করা হচ্ছিল, উনি রেগে গিয়ে হাসান ইবনে তাবিতের উপরে আক্রমণ করেন। তখন এই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করা হয়, কারণ উনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার রাগ কন্ট্রোল করতে না পেরে ঝাঁপ দিয়ে পড়েন তার উপরে, হাসান ইবনে তাবিতের উপরে ঝাঁপ দিয়ে পড়েন। এই হাসান ইবনে তাবিত, ওনার থেকে আমরা বেশ কিছু হাদিসও পেয়েছি, বেশ কিছু ঘটনাও পেয়েছি, সেটা আরেকদিন ডিটেলস আলোচনা হবে এই ভিডিওর পরিক্রমায়, সেটাও আসবে ইনশাআল্লাহ। এই গণ্ডগোলে এক সময় সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সময় ক্ষেপে ওঠেন এবং ওনার যত বন্ধু বান্ধব ছিল ওখানে, ট্রাইবাল, অন্যান্য ট্রাইবালের নেতাও, তারা সবাই, খাজরাজ সবাই একসাথে হয়ে তার পাশে দাঁড়ালেন। উনি ডাকলেন, কে আছো বনু খাজরাজ? সবাই চলে আসলো। কে কারা আছো বনু আওস? হে বনু আওস! সবাই চলে আসলো তার পাশে, একেবারে আর্মি ব্যাটালিয়নের মতো তার পাশে দাঁড়িয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেবেন, যারা আপনার পরিবারকে অপমান করে আমরা তার কল্লা কাটবো। তাহলে এখানে স্পষ্টত আরো উদাহরণ মিলে যে আহলুল বাইত অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি সম্মান অবশ্যই রাখতে হবে, এবং আমাদের মুসলমানদের রক্ত দিয়ে হলেও তাদের সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। যখন উনি ক্ষেপে উঠলেন এবং তরবারি বের করলেন, তখন সেখানে গিয়ে তাকে থামালেন উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, সাদ, আপনি ভুলে যাবেন না, এই তরবারির খাপ থেকে তরবারি শুধু তখনই বেরোবে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দেবেন। ওনার হুকুম ছাড়া কখনো তরবারি তার খাপ থেকে বেরোবে না। হোয়াট টাইপ অফ পিপল ওয়ার দে? তারা কি ধরনের মানুষ ছিলেন, যে যারা কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা দেখা যাচ্ছে অনেকে নাবিক ছিলেন, অনেকে দোকানদার ছিলেন, অনেকে ব্যবসায়ী ছিলেন। এই সকল মানুষগুলো কি ওয়েল ফর্মড রেজিমেন্টেড আর্মিতে পরিণত হয়েছিল। আবার যুদ্ধের বাইরে ওনারা সাধারণ মানুষ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তরবারি দিয়ে যুদ্ধ করার চাইতে তরবারি খাপে রাখা হচ্ছে আরো বড় জিহাদ। কিন্তু সেটাই আবার তরবারি বের হয়ে আসবে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনস্ট্রাকশন দিবেন। কিন্তু কখন দেবেন, কখন দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, সেটাই আমাদের বোঝার বিষয়। সাহাবারা ছিলেন এক একজন, কিসের সাথে উদাহরণ দেব? ধরুন চিতাবাঘের মতো। চিতাবাঘ যখন দৌড় শুরু করে, দেখবেন একেবারে শান্ত থেকে কয়েক সেকেন্ডের ভিতরে দৌড় শুরু করে। একটি গাড়ির ভালো পারফরমেন্স পরীক্ষা করার উপায় হচ্ছে কত অল্প সময়ে এটা হাই স্পিডে চলে যায়।
তাই একেবারে শান্ত অবস্থা থেকে ওনারা অনেক সময় একেবারে আর্মিতে পরিণত হয়ে গেছে। যখন তারা অ্যাটাক করেছে, কুরাইশরা অথবা মক্কাবাসীরা যখন আক্রমণ করেছে, তখন তারা সেকেন্ডের ভিতরে ওনারা রেজিমেন্টের আর্মি অফিসারে পরিণত হয়ে গেছেন সত্যের জন্য। এই বিষয়টিতে আমরা মনোযোগী থাকতে হবে। ওনারা সবসময় যুদ্ধাঙ্গদেহী মনোভাবে ছিলেন না। ওনারা সবসময় মারামারি কাটাকাটি এই মেন্টালিতে ওনারা চলতেন না। যুদ্ধের সময় যুদ্ধ, অন্য সময় সাধারণ মানুষ। কিন্তু ইউ আর রেডি ফর ফাইটিং অ্যাগেনস্ট ইনজাস্টিস এনি টাইম। অর্থাৎ আপনি যখনই আপনার প্রয়োজন হবে মুহূর্তের ভিতরে আপনি নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে সাহাবাদের শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, যেটাকে নিয়ে অমুসলিমরা যথেষ্ট ট্রল করে। নাস্তিকরা তো করেই, কারণ তারা সত্য ইতিহাসটি জানে না, সত্য ইতিহাস জানার পাশাপাশি ইসলামিক নিয়মকানুন জানে না, বা অমুসলিমদের যে সকল ইতিহাস আছে সেটাও জানে না। তাই তারা বিভ্রান্ত হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা কথা তোলে। এর ভিতরে উদাহরণ দিচ্ছি, ইহুদিদেরকে হত্যা করা হয়েছিল, অসংখ্য ইহুদিদেরকে হত্যা করা হয়েছে। এই অ্যালিগেশনটি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে যুদ্ধবন্দির পরে। কেন মুসলিম যোদ্ধারা, জিহাদিরা, ওনারা কেন এই ইহুদি নারীদেরকে ওনারা দাসী বানালেন, কেন ওই ইহুদি পুরুষদেরকে হত্যা করা হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পেছনে কারণ তারা দেখে না। অনেক এক্সপ্লেনেশন দিয়েছে এর আগে, যে ওই সময় নারীদেরকে ছেড়ে দিলে তারা কোথায় যেত, তারা বাইজেন্টাইনের কাছে যেত, ওখানে গিয়ে দাসী হয়ে যেত, ইত্যাদিতে অনেক কিছু আছে। কিন্তু এছাড়া আরেকটি বিষয় তারা বলে না, যে তাদেরকে হত্যা কেন করতে হয়েছিল, কেন মুসলিম বাহিনী ইহুদি এই বনু কুরাইজা ওদেরকে হত্যা করেছিল কেন। কিন্তু অপরদিকে দেখা যায় যেমন ফাদাকে বা অন্যান্য অনেক ইহুদি সম্প্রদায়কে, বনু হারিত, ওদেরকে এভাবে নিধন করা হয়নি কেন? কারণটি কোথায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনু কুরাইজাদের সঙ্গে যুদ্ধে যান, তখন সেখানে যখন তারা অ্যারেস্টেড হয় এবং যুদ্ধে তারা পরাজিত হয়, তখন প্রশ্ন আসে এই যুদ্ধবন্দীদেরকে কোন আইনে বিচার করতে হবে। ধরুন আপনি অন্য একটি ধর্মীয় কমিউনিটির সাথে আপনি যুদ্ধে লিপ্ত হয়েছেন। তারা ফ্যাসিস্ট সম্প্রদায়, কোনো একটি ধর্মকে তারা অনুসরণ করে এবং সেই ধর্মীয় আইন তারা অনুসরণ করে এবং সেই ধর্মীয় আইন দিয়ে তারাও যুদ্ধ করে এবং তারাও ইতিহাসে বহুবার এই কাণ্ডটি ঘটেছে। অর্থাৎ তারা যুদ্ধে যখন জয়ী হয়েছে, তারা তাদের নিজস্ব কিতাব যা বলে সেইভাবে তারা যুদ্ধবন্দীদের প্রতি আচরণ করেছে। এটা খ্রিস্টানরা করেছে, এটা ইহুদিরা করেছে, এবং অনেক ক্ষেত্রে বর্তমানে বিজেপি, হিন্দুত্ববাদীরা সেই ধরনের নিয়মই তারা প্রচার করে। এর জন্য তারা এই হিন্দুত্ববাদী মতবাদে তারা বিশ্ব হিন্দু পরিষদ করে তারা জোরপূর্বক এখন পর্যন্ত প্রায় 70,000 মানুষকে হিন্দু বানিয়েছে। বিকজ এটা তাদের আইন, যদিও সেটার সাথে হিন্দু লয়ের কোনো খুব একটা সম্পর্ক নেই, কিন্তু হিন্দুত্ববাদের সম্পর্ক আছে। সাভারকার, গালওয়ারকার, ওদের এখানে অবশ্যই কন্ট্রিবিউশন আছে, এটা তাদের আইন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ইহুদি সম্প্রদায়কে পরাজিত করলেন, কারণ তারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করেই যাচ্ছিল, এবং তারা এর আগে সাদ ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথেষ্ট অপমান করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তিগত পর্যায়ে অপমান করেছিল, যথেষ্ট গালাগালি পর্যন্ত করেছিল। তখন মুসলমানদের ভিতর এবং ইহুদিদের এই সম্প্রদায়টির বিরুদ্ধে, কুরাইজার বিরুদ্ধে ব্যাপক টেনশন সৃষ্টি হয়, এবং পরবর্তীতে যখন বনু কুরাইজা
পরাজিত হয়, তাহলে তাদের বিচার কিভাবে হবে? তখনকার দিনের নিয়ম ছিল একজন থার্ড পার্টি দিয়ে, এটা ছিল তখনকার সেই আরবের একটি নীতি, একটি কালচার, যে যুদ্ধ যখন হবে তখন সাধারণত তৃতীয় একটি পক্ষ, যে উভয় সাইডের প্রতি তাদের মোটামুটি ভালো সম্পর্ক আছে, তাদের কাউকে দিয়ে এটার একটি মীমাংসা কীভাবে হবে সেটা ছেড়ে দেওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আওসের নেতার উপরে তা ছেড়ে দিয়েছিলেন। সেটা কিভাবে বিচার হওয়া উচিত? বনু আওসের নেতা, একজন প্রমিনেন্ট নেতা ছিলেন তখন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই যুদ্ধবন্দী ইহুদিদের বিচার প্রক্রিয়ায় এজন্যই ওনাকে দেওয়া হয়েছিল দায়িত্ব যে বনু অস এবং খুরাইজা তারা দুজন অ্যালাইজ ছিল, অ্যালাইড মানে তারা দুজনের ভিতরে একটা প্যাক্ট ছিল। কোরাইজাদের সাথে মুসলমানদের প্যাক্ট ছিল, কিন্তু তারা সেই প্যাক্টটি ভেঙে দিয়েছিল, শান্তি চুক্তিটা ভেঙে দিয়েছিল। তাহলে বনু অস যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, আবার কিছু কিছু বনু অসের মানুষরা আবার বিরোধীও ছিলেন, যা বনু অস এবং বনু কোরাইজার মধ্যে একটা সুসম্পর্ক ছিল, একটা অ্যালায়েন্স ছিল তাদের। তাই তাদের অ্যালায়ের উপরে, অ্যালায়ের লিডারের উপরে ছেড়ে দেওয়া হলো যে এই বনু কোরাইজার কিভাবে বিচার করা হবে। এখন তখন সিদ্ধান্ত হলো এই বনু কোরাইজাদেরকে তাদের কিতাব অনুসারে বিচার করা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ তারা মুসলমান নয়। তারা মুসলমানরা যদি মুসলমানের কিতাব অনুসারে তাদের উপরে বিচার করে, তারা বলবে ওদের কিতাব আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, কারণ ইসলামিক ল তাদের উপরে চাপানো যায় না। এটা একটি শ্রেষ্ঠ উদাহরণ ইতিহাস থেকে, যে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না, কারণ তখনও ওই সকল অঞ্চল, হিজাজ এবং আশেপাশের অঞ্চল মুসলমানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। মুসলমানরা সেখানে তখনও রাষ্ট্র সম্পূর্ণভাবে কায়েম করেনি। তো যখন যুদ্ধ হলো তখন সিদ্ধান্ত হলো স্বভাবতই যে ঠিক আছে, বেস্ট ওয়ে হচ্ছে তোমরা যেটা করো সেটাই। আমরা পারতাম, মুসলমানরা পারতাম আমাদের কিতাব অনুসারে তোমাদের বিচার করতে, কিন্তু তোমরাই তো সবসময় উল্টো তোমাদের কিতাব অনুসারে অন্যদের উপরে চাপিয়ে দিয়েছ। উদাহরণ, 523 খ্রিস্টাব্দের আগে নাজরান অঞ্চল দখল করে খ্রিস্টানরা এবং সেখানে ইহুদিদের উপরে নিধন চালায়। খ্রিস্টানরা এবং ইহুদিরা তারা বাইবেল অনুসারে চলে, অর্থাৎ বিশেষ করে ওল্ড টেস্টামেন্টে তারা সবাই বিশ্বাস করে, যদিও বর্তমান খ্রিস্টানরা অনেকে ওল্ড টেস্টামেন্টের অনেক কিছু বাদ দিতে চায় এবং দেয়ও, যখন যেভাবে ইচ্ছা তারা যেটা চুজ করে এবং যেটা ইচ্ছা তারা প্রয়োজনে সেটাকে তারা সাপ্রেস করে। যাই হোক, অরিজিনাল খ্রিস্টানরা বিশেষ করে যারা 4th শতাব্দীতে 5ম শতাব্দীতে বসবাস করতো আরব অঞ্চলে, তারা সেই হিব্রু বাইবেল দিয়ে তারা সব বিচার কার্য চালাতো। হিব্রু বাইবেল অনুসারে তারা যুদ্ধবন্দীদেরকে স্লটার করত, অর্থাৎ গণহত্যা করত। উদাহরণ, নাজরান অঞ্চলে যখন খ্রিস্টানরা ইনভেড করে, তখন নাজরান অঞ্চল থেকে অনেক বনু হারিত সহ অনেকেই সেখান থেকে বিভিন্ন অংশে ভাগ হয়ে হয়ে তারা ওমান এবং বিভিন্ন অঞ্চলে চলে যায়, যদিও বনু হারিতের কিছু অংশ সেখানে রয়ে গিয়েছিল। তথাপি সেখানে তারা বিভিন্ন রকমের নিধন চালায় এবং তারা ডিউট্রোনমি, এটা নোট করবেন, বাইবেলের হিব্রু বাইবেলের ডিউট্রোনমির 20 চ্যাপ্টার নাম্বার 20 অর্থাৎ 20 আয়াত নাম্বার 12 থেকে 14 পড়ে নেবেন, 12 to 14। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধবন্দির পরে যাদেরকে তখন তারা বন্দি করবে, যোদ্ধারা, জয়ী বাহিনী পরাজিত বাহিনীর সবাইকে গণহত্যা করবে একদম, এবং তাদের মেয়েদেরকে তারা নিয়ে যাবে, তাদের সম্পদ তারা নিয়ে যাবে। এই হচ্ছে তাদের নিয়ম। যখন 523 খ্রিস্টাব্দে আবার ইহুদি রাজা ক্ষমতায় আসেন, কারণ বনু হারিতের অনেকে এবং তাদের বিভিন্ন অফশুট ট্রাইবাল ফ্রেন্ডরা তারা যখন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বনু হারিত, তখন তারা অনেকেই ইহুদি হয়ে গেছিল এবং তাদের অনেকেই আবার এই বিভিন্ন অফশুট হয়েছে। বনু কুরাইজা ওরাও ইহুদি। ধুনুয়াস নামে একজন ইহুদি রাজা,
সে 523 খ্রিস্টাব্দে খ্রিস্টানদেরকে নিধন করেছিল, ওই অঞ্চলে নিধন করেছিল। কারণ সে ওই ডিউটেরোনমি, হিব্রু বাইবেলের চ্যাপ্টার 20 ভার্স 12 to 14, সেই অনুসারে সে খ্রিস্টানদেরকে নিধন করেছিল। তাই যখন বনু অজ বলল, তোমরা তো অন্যদেরকে, যুদ্ধবন্দীদেরকে তোমরা তোমাদের হিব্রু বাইবেল অনুসারে গণনিধন করো এবং চালাও, তোমরা কি চাও? তোমরা কি তোমাদের ধর্মীয় অনুসারে বিচার চাও? এবং তারা তাই ছিল, হ্যাঁ আমাদের ধর্মীয় অনুসারে আমরা বিচার চাই। বিচারটি কি? বিচারটি হচ্ছে ডিউটেরোনমি চ্যাপ্টার 20 ভার্স 12 to 14। তাহলে যখন তারা এই শাস্তি বিধানটি তাদের উপর ধার্য করা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে দোষ কোথায়? সাহাবাদের এখানে দোষ কোথায়? এখন যদি বলুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কোরআন দিয়ে বিচার করলেন না? যারা কোরআন দিয়ে বিচার চেয়েছে তারা তো কোরআন দিয়ে বিচার পেয়েছে। বনু কুরাইজাদের বিরুদ্ধে যেই অ্যাটাকটি চালিয়েছিল মুসলমানরা সেটা ছিল 627 খ্রিস্টাব্দে। 627 খ্রিস্টাব্দের আগে তো বদর যুদ্ধ হয়েছিল, এর আগে তো 624 খ্রিস্টাব্দেও বদরের যুদ্ধ হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বদরের যুদ্ধে এর আগে বলেছিলাম মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই অ্যারেস্টেড হয়েছিলেন এবং সেখানে তাকে তো হত্যা করা হয়নি, সেই সময় তো মুসলমানদের হত্যা করা হয়নি। যখন মুসলমানরা মক্কা জয়ের আগে ফাদাক জয় করেছিল, ফাদাকে তো তারা গণহত্যা করেনি, কারণ ফাদাকে ওরা তো আক্রমণ করেনি, তারা যুদ্ধ ঘোষণা করেনি। তাই তাদের উপরে তখন তাদের ওই ডিউটেরোনমি চ্যাপ্টার চাপিয়ে দেওয়া হয়নি, তাদের ল তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। কিন্তু সত্যিকার অর্থে বেস্ট আইন কি? আজকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, যেমন বাংলাদেশে হিন্দু মহাজোট, ওরা চায় মেয়ের উত্তরাধিকার পাবে না, কারণ তারা চায় বাংলাদেশে থেকে সেকুলারিস্ট কান্ট্রি হোক, কিন্তু তারা হিন্দু আইন দ্বারা তারা নিয়ন্ত্রিত হতে চায়। ঠিক একইভাবে ভারতে মুসলমানরা অনেক সময় তাদের নিজস্ব ইসলামিক লয়ের জন্য তারা বলে, অতএব তাহলে বেস্ট হচ্ছে যে কোনো কমিউনিটিকে তার আইন দিয়ে বিচার করা, এটা হচ্ছে বেস্ট। তাহলে তাই করা হয়েছে সেই বনু কুরাইজার ব্যাপারে। তা বনু কুরাইজার হত্যা তো তারাই তাদের আইন দ্বারা ভিকটিম হয়েছে। তো যেই কারণে এটা একটি মেসেজ ছড়িয়ে দিল সমস্ত অমুসলিমদের মাঝে যে মুসলমানরা যখন যুদ্ধে জয়ী হয় তারা আমাদেরকে আমাদের আইন দিয়েই বিচার করে। ভয়ঙ্কর, কারণ আমাদের পরাজিত হলে তো আমাদের বাঁচার কোনো উপায় নেই। বরঞ্চ তখন অমুসলিমরা তারা আশা করত মুসলমানদের আইন দ্বারা তারা বিচার করবে, কারণ মুসলমানদের আইন দ্বারা কোরআন দ্বারা যদি বিচার করে তাহলে সেটা রেজাল্টটা কি হয়। ৭৬ নম্বর সূরার ৮ নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে যে এই যুদ্ধবন্দীদেরকে কিভাবে ট্রিট করতে হবে, তাদেরকে খাওয়া দিতে হবে, তাদের প্রতি বর্বর আচরণের কোনো বিধান নেই। বরঞ্চ তাদেরকে যুদ্ধবন্দী হয়ে দাসী হলেও আস্তে আস্তে কিভাবে বিয়ে করে তাদেরকে স্ট্যাটাসে নিয়ে যাওয়া যায়, কিভাবে বিয়ে হলে তারা মুক্ত হয়ে যায়, কিভাবে তারা মুসলিম হলে তারা মুক্ত হয়ে যায়, তাদেরকে বিশ্বাস করা যায়, কারণ তাদের ভিতরে আর ধর্মীয় গ্রাজেস মুসলমানদের বিরুদ্ধে থাকতে পারে না। কিভাবে আমরা দেখি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইহুদি নেতার মেয়েকে উনি বিয়ে করেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি কিভাবে ভালোবেসেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অন্যান্য মানুষরা ইহুদি কন্যা বলে অপমান করতেন, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেন যে তুমি বলবে তুমি মুসা আলাইহিস সালামের তুমি অনুসারী ছিলে, তুমি বলবে তোমার আব্বা আম্মা সবাই মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন। এভাবে উনি ওনার স্ত্রীকে সান্ত্বনা দিতেন। তাহলে কেন প্রশ্ন আসে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রতি বর্বর ছিলেন? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতে ইহুদির প্রতি বর্বর ছিলেন না। এই সকল ঘটনার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার স্ত্রীকে বিয়ে করলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি ভালোবাসলেন এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কেন? উনি যথেষ্ট
এবাদতে মশগুল থাকতেন। কেন? কারণ উনি আরো বেশি ওনার বাবার ধর্মকে উনি ঘৃণা করতেন। কারণ কি? ওনার বাবার ধর্মের কারণেই উনি ওনার বাবাকে হারিয়েছিলেন। ওনার যে বাবা ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, উনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় প্রথম থেকে বিরোধিতা করে এসেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হুয়াই ইবনে আখতাব মুসলমানদের হাতে বন্দী হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল এই ডিউটেরোনমি চ্যাপ্টার 20 ভার্স 12 to 14 বিচার হওয়ার কারণে। ওনার বাবাকে উনি হারিয়েছিলেন এই জন্য। ওনার বাবা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় বিরোধিতা করে এসে শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছিল এই আইনের বিচার হওয়ার কারণে। যদি উনি মুসলমান হতেন তাহলে তার বিচার হতো কোরআনের 76 নম্বর সূরার 8 নম্বর আয়াতে। তাই ইহুদিদের ধর্ম এই যে এরকম জঘন্য বিষয় ঢোকানো হয়েছিল, সেটা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তাই যে কেউ বড় ভুক্তভোগী ছিল না। তাই মুসলমানদের আইন কোরআন যে ফার বেটার এবং মানবিক, সেটা বহু অমুসলিমরা বোঝা শুরু করলো এবং তাই তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। কারণ এই কথাটি ছড়িয়ে গেল যে ওদেরকে হত্যা করা হয়েছে, মুসলমান বাহিনী ওদেরকে হত্যা করেছে। কিন্তু পরবর্তীতে তাদের প্রশ্ন আসলো, আচ্ছা হত্যা না করে তো ছেড়ে দিতে পারতো। তখন অন্যান্য ইহুদিরা অমুসলিমরা আলোচনা শুরু করলো, মুসলমানরা মুসলমানদের আইন দ্বারা বিচার করলে তারা তো তাদেরকে পরে দাস হলেও আস্তে আস্তে মুক্ত করে দেয়, লেখাপড়া করাতে পারলে মুক্ত করে দেয়, তারা দাসীকে বিয়ে করছে, সময় স্ট্যাটাসে নিয়ে আসছে, বাচ্চা হলে তারা বাচ্চাকে মুক্ত বলে। আমাদের মতো যুদ্ধবন্দির বাচ্চা হলে কোনো মেয়ের সেই যুদ্ধবন্দির বাচ্চা আবার বাচ্চা আবার স্লেভ হয় না। কারণ বাইবেলে বহু চ্যাপ্টারে, নিউ টেস্টামেন্ট চ্যাপ্টারেও দাসীর বাচ্চা দাসী হয়, কিন্তু কোরআনে তো এসব বলে না। এইভাবে কথা ছড়িয়ে যেতে লাগলো এবং কথা যখন এইভাবে ছড়িয়ে যেতে লাগলো তখন মানুষ দলে দলে মুসলমান হতে থাকলো, দলে দলে। ইহুদিরা তো বটেই। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আয়াতটি যখন তার কাছে আসে, অর্থাৎ কোরআনের 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতটি যখন আসে, তখন ইহুদি একজন লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এরকম একটি বাণী যদি আমাদের কাছে আসতো তাহলে আমরা আনন্দ উল্লাস করতাম। তাহলে দেখা যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও তখন মক্কাতে ইহুদিরা ছিল। অতএব এর আগে যুদ্ধ অবস্থায় ইহুদিদের সঙ্গে যে সকল সংঘর্ষ, যেমন ধরুন বেশিরভাগই মুসলমানরা ইহুদিদেরকে তখন মুসলমানদের শত্রু হিসেবে পেয়েছিল। অসংখ্য ট্রাইব ছিল, কিন্তু ট্রাইবের ভিতরে সবাই তো ছিল না। অসংখ্য ট্রাইবগুলো বা ইহুদি গোষ্ঠীগুলো তারা বর্তমানে একটা ইসরায়েলের জায়নিস্ট রেজিমের মতো ছিল, তার নিজস্ব রেজিম তৈরি করেছিল। তাই এই সকল রেজিমগুলোকে নিয়ন্ত্রণে আসা এবং বর্ষতা আনানো প্রয়োজন ছিল। এবং আশেপাশে যারা ছিল, যারা যুদ্ধ ঘোষণা করেনি, তারপরেও তাদের পলিসি কি মুসলমানদের প্রতি সেটাও জানা দরকার ছিল। তাদেরকে মুসলমানদের নিয়ন্ত্রণে এনে, সে সকল ভূমিগুলো মুসলমানদের নিয়ন্ত্রণে এনে, আর না হয় তারা আবার বিভিন্ন গোষ্ঠী তৈরি করে মুসলমানদেরকে অ্যাটাক করার সম্ভাবনা ছিল। এভাবে তাই বিভিন্ন যুদ্ধাঙ্গদেহী বিভিন্ন গোষ্ঠী, ইহুদি গোষ্ঠীদেরকে তাদেরকে নিরস্ত করা আবশ্যক ছিল। এখানে আপনাদেরকে আরও স্মরণ করে দিতে চাই যে ইমাম গাজ্জালি রহিমুল্লাহ উনি তার লেখা ফিকহ উস-সিরাতে বলেছেন যে 25 দিন যখন এই বনু কুরাইজাকে ঘেরাও করে রাখা হলো, তখন তাদেরকে কয়েকটি অপশন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে যারা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিট্রে করেনি, বিশ্বাসঘাতকতা করেনি খন্দকের যুদ্ধে, তাদেরকে চলে যাওয়ার একটি সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল। এবং তাদের শিশু, নারী এবং যারা যোদ্ধা নয় তাদেরকে হত্যা করা হয়নি। শুধুমাত্র যারা যোদ্ধা ছিল তাদের ক্ষেত্রেই এই ডিউটেরোনমির বিচার, বাইবেলের বিচার তাদের উপরে আরোপ করা হয়েছিল। অতএব সবাইকে হত্যা করেছিল তাও কিন্তু নয়। আপনারা নিশ্চয়ই গাজী সালাউদ্দিনের কথা জানেন। গাজী সালাউদ্দিন ঠিক একইভাবে উনি যখন জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন, তারপরে সেখানকার খ্রিস্টান শাসক এবং যারা যোদ্ধা ছিল তাদেরকে তাদের পরিবার পরিজন সহ চলে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। কারণ এর মাঝেই ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই বনু কুরাইজা ঘটনার পরে ইসলামিক যেই ফিকা সেটা পরিবর্তন আসে এবং মুসলমানরা
মুসলমানদের নিয়ন্ত্রণে ভূমিতে আল্লাহর আইন কায়েম করে, সেখানে আর ওই ডিউটেরোনমির আইন অর্থাৎ বাইবেলের আইন আর চলে না, কারণ ততদিনে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এর বহু শতাব্দী পরেও খ্রিস্টান ধর্মযোদ্ধারা ক্রুসেইডে তাদের এই গণনিধন পলিসি বাইবেল থেকে তারা চালু রেখেছিল। উদাহরণস্বরূপ 1099 খ্রিস্টাব্দে যখন গডফ্রে বুলিয়ন ইফতেখার দৌলার বিরুদ্ধে যুদ্ধ করে, তখন সে জেরুজালেম দখল করে সেখানে মুসলিম এবং ইহুদিদেরকে গণনিধন চালায়। সেই গণনিধন পৃথিবীর ইতিহাসে বিভৎসতম ঘেরাও করে গণনিধনের ভিতরে উল্লেখযোগ্য। তা দেখতেই পাচ্ছেন বাইবেলের এই চ্যাপ্টারকে অনুসরণ করে কি গণনিধন চালাচ্ছিল অপরদিকে খ্রিস্টান এবং এর আগে ইহুদিরা। সুতরাং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে যে সকল অপপ্রচার করা হয় সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যারা ইতিহাস জানে না, জিওপলিটিক্স জানে না, এগুলো নিয়ে পড়াশোনা করে না, তারাই এসব কথা বলবে। এবং আনফর্চুনেটলি দুর্ভাগ্য আমাদের তথাকথিত মাদ্রাসার ইসলামিক আলেমরা এসব নিয়ে পড়াশোনা করেন না এবং তাই তারা ইসলামকে ডিফেন্ড করতে পারেন না। আরও একটা সত্য কথা হচ্ছে ইন্টারন্যাশনালি এইসব ব্যাপারে আলাপ চালাতে হয় না, কারণ তারাও এই বিষয়ে খুব একটা বেশি মানুষ পৃথিবীতে এই বিষয়ে হিস্টোগ্রাফি যেটাকে বলে সেটা নিয়ে মুসলমানদের মধ্যে পড়ালেখা যথেষ্ট কম হচ্ছে। তাই সাহাবাদের এই পলিসি যদি আপনারা না দেখেন টুয়ার্ডস এন্ড অফ দিস 200 centuries আফটার দ্যাট ইসলামের জীবনের পরে, তাহলে আপনারা বুঝবেন না যে সাহাবাদের পলিসি কি হওয়া উচিত ছিল। তাহলে এটাও মনে রাখতে হবে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করলেন তারপরে বলে দিলেন যে তোমাদের ভিতরে আর কোনো প্রতিহিংসা থাকতে পারবে না, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, রিকনসাইল করো। বারবার বলেছি কোরআনের 5 নম্বর সূরা থেকে 5 নম্বর সূরার 1 থেকে 10 পড়ুন, ওখানে রিকনসিলিয়েশনের কথা বলা হয়েছে, প্রতিশোধ স্পৃহা বাদ দিতে বলা হয়েছে, জিজ্ঞাসা বাদ দিতে বলা হয়েছে। কারণ এর আগে জিজ্ঞাসা হয়েছে, দরকার ছিল, ফাইট করা দরকার ছিল, কারণ তাদেরকে যেন কিতাবি তারা কিতাব মনে রাখতে, তারা বারবার বলেছে তারা কিতাবি কিতাবি কিতাবি। কোরআনে বলা হয়েছে যে ইহুদিরা খ্রিস্টানরা তারা কিতাবি, তারা বিভ্রান্তিতে আছে। কিন্তু এটা মনে করে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, এর অর্থ এই নয় সেই প্রতিশোধমূলক আচরণটা বজায় রাখতে হবে যতই সংঘর্ষ হয়ে থাকুক। যেমন সূরা তওবাতে বারবার বলা হচ্ছে যে ফাইট করো। তারা কিতাবি হলেই যে তাদেরকে বিশ্বাস করবে, নো, ফাইট, ইউ আর সোলজার। যখন তুমি ফাইট করবে ইউ আর এ সোলজার। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, সূরা মাইদা সূরা তওবার অনেক পরে এসছে, সেখানে জিজ্ঞাসাবাদ দিতে বলা হয়েছে, একে অপরকে ধর্মীয় কাজে সহায়তা করার কথা বলা হয়েছে। যেমন সাহাবারা একজন আরেকজনকে সহায়তা করেছেন। উদাহরণ দিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারটা নিয়ে ঝগড়া হচ্ছিল, যখন একজন সাহাবাকে বললেন যে আমাদের তরবারি তখনই বের হয়ে আসবে যখন আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নির্দেশ পাবো। এছাড়া আমরা আরও অনেক উদাহরণ পাই, যেমন আবু উবাইদুল্লাহ ইবনে আল-জাররাহ, উনি যখন প্লেগ অঞ্চলে থেকে আসছিলেন, উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফিরে যেতে বলেছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চান ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অঞ্চলে এসে ওনার প্লেগ হোক। এই যে একজন একজনকে মনে করিয়ে দেওয়া, এটাই হচ্ছে সহায়তা করা, এবং সেই ইনস্ট্রাকশন ইসলামে আছে। ইসলামে কোথাও নাই যে তারা অমুসলিমদেরকে গণহত্যা চালাবে। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আরও আলোচনা করব। তবে প্রকৃত ইসলামের সত্য বের করে আসতে হলে এবং কি মুসলমানদের পলিসি, যুদ্ধ পলিসি হতে হবে এবং অমুসলিমদের প্রতি যুদ্ধের ক্ষেত্রে কি পলিসি হতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। এছাড়াও আরও খ্রিস্টান কিছু কনস্পিরেসি ঢুকেছে, বিশেষ করে খলিফাদের পরবর্তী খলিফাদের শাসনের সময়, বিশেষ করে সেই উমাইয়াদের খেলাফতের সময় ব্যাপক হারে এটা ঢুকেছে। সেটাও কিভাবে ঢুকলো সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে মুসলমানদের অধীনে অমুসলিমরা কখনোই অনিরাপদ নয়, বরঞ্চ মুসলমানদের অধীনে অমুসলিমরা সবচেয়ে নিরাপদ। এবং যুদ্ধের যে পলিসি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো ইহুদিদেরকে গণনিধন হতেই পারে না। এই জন্য ইহুদি নারীদেরকে ভালোবেসে বিয়েও করার কথা বলা হয়েছে। আপনার স্ত্রীকে আপনি ঘৃণা করতে পারেন না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনাকে যে বিষ খাইয়েছিল যে ইহুদি নারী, তাকে উনি ক্ষমা করে দিয়েছিলেন, সেটাও আমরা পড়েছি ইতিহাসে, এবং সেটা হাদিসেও আছে, আবু দাউদ হাদিসে আছে স্পষ্ট। অতএব এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। কোনো অবস্থাতে এমন কোনো পলিসি যদি কেউ নিয়ে থাকে, কোনো শাসক, কোনো খলিফা, কোনো ইসলামিক স্কলার যেই হন না কেন, যে মুসলমানদের উচিত হবে সবাইকে গণনিধন করা, রিলিজিয়াস মাইনরিটি, এটা অন্যায়, এটা কোথাও ইসলামে নেই। আশা করি ভালো থাকবেন। এবং আজকে এই ইহুদিদের ব্যাপারে যে অপপ্রচার চালানো হয় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি, সেটা নিশ্চয়ই বুঝলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যুদ্ধনীতি, উনি যে কতগুলি নীতি দিয়েছিলেন যুদ্ধের এবং যুদ্ধবন্দির প্রতি, সেগুলোকে অনুসরণ করে জেনিভা কনভেনশনে যুদ্ধের নীতি তৈরি করা হয়েছে। জানতেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যাতে করে যুদ্ধবন্দীদেরকে কোনো ক্রমেই অত্যাচার নিপীড়ন না করা হয়, যাতে যুদ্ধবন্দীর মৃতদেহকে অপমান করা না হয়, বিকৃত করা না হয়, শিশুকে, নারীকে অথবা বৃদ্ধদেরকে হত্যা করা না হয়, গাছ কাটা না হয়, গাছে আগুন ধরানো না হয়, ফল গাছের ক্ষতি করা না হয়, পশু পাখিকে নিধন করা না হয়, শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্য ছাড়া। এছাড়াও যারা বিভিন্ন ধর্মের ধার্মিক, তাদের উপাসনাগার যেন ধ্বংস করা না হয়, এবং যারা উপাসক বিভিন্ন ধর্মের, তাদেরকে যেন হত্যা করা না হয়, নিপীড়ন করা না হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।